আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্ব মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। তো এখন আল্লাহর নবী আমর ইবনে আবাসাকে বলছেন, তুমি যদি পারো আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, যে তুমিও যারা ডাকে শেষ রাতে আল্লাহকে তাদের অন্তর্ভুক্ত হতে চাও। তুমি মনে করো না, আমি যেন মনে না করি যে আমি রাত 2টায় ঘুমাই গান বাজনা বন্ধ করে, আমি রাত 3টায় ঘুমাই, আমি সন্ধ্যায় ঘুমাই, সকাল 8টায় উঠি। সারা পৃথিবী সবাই এরকম করে, এই কথা ঠিক নয়। বহু মানুষ রাত 10টায় শুয়ে যায়, 1টায় 2টায় 3টায় উঠে ফজরের সালাত পর্যন্ত, সূর্য ডোবা সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে ডাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরিসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়। কাবলা তুলুই শামস ওয়া কাবলাল গুরুব, আপনি ডাকুন সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। অসাফিউ লাইলান তাবিলা, আপনি রাতে লম্বা সময় ধরে আল্লাহর তাসবিহ পাঠ করুন। এই আদেশ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন। তাসবিহের দিকে কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি, 2টি বাক্য, খাফিফাতানি আলাল লিসানি, উচ্চারণে একেবারে হালকা। উচ্চারণে একেবারে হালকা মানে আসলে উচ্চারণ করতে ভারী লাগে না। হালকা মানে এমন ইবাদত যাতে ওযু করা লাগে না। দুনিয়াতে এমন ইবাদত আছে যা ওযু ছাড়া হয়ই না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, ওযু ছাড়া সালাত কবুল হয় না। এ দেখেন, সালাত আদায় করতে যাবেন ওযু লাগবে, ওযু ছাড়া সালাতের ধারে কাছে আপনি যেতে পারবেন না। একটা ইবাদত করতে আর একটা লাগে। এই তাসবিহ পাঠ করতে ওযু লাগে না, এই তাসবিহ পাঠ করতে টাকা লাগে না। টাকা দিয়ে ইবাদত করতে হয়, হজ টাকা দিয়ে হজ করতে হয়। এই যে টাকা দিয়ে ইবাদত করা লাগে। তো কালেমা 2টি উচ্চারণে একেবারেই হালকা, কোনো কিছু লাগে না। সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, অতীব ভারী। হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন। তাসবিহ সবচেয়ে উত্তম তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে, ইত্তাকু, তোমরা বাঁচো, বাঁচো, নিজেকে বাঁচাও। তখন সাহাবীগণ বলছেন, শত্রু কি চলে এসেছে, বাঁচাবো বলে নিজেকে? ঘটনা কি, কিসে থেকে বাঁচাবো নিজেকে? ইত্তাকু মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সবচেয়ে উত্তম কালেমা বলো মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, তাহলে ও তোমাদেরকে সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে। ও তোমাদের সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে।
অহংনা, আর সেটা হবে স্থায়ী শতামল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে জাহান্নাম থেকে, এবং ইবাদত হিসেবে হবে এটা স্থায়ী শতামল তাসবিহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন, আপনি আপনার মতো করুন। আজকের বৈঠকে আমি সবচেয়ে উত্তম তাসবিহ বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বললাম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলির কোনো বার নাই, এগুলো তাসবিহ কোনো বার নেই। দোয়া ইউনুস নয় যে 16 লক্ষ বার করবেন, বলছে যে আমাদের পীর বলেছেন 16 লক্ষ বার দোয়া ইউনুস পড়ো। আচ্ছা, মানুষ কি 16 লক্ষ বার পারবে? নিখুঁত হবে? পীরেরও জীবনে হয়নি কোনদিন। 16 লক্ষ বার কি আর এখানে আছে? একটি ঢং, এর নাম ধর্ম। মানে দোয়া ইউনুস পড়ো, বিপদে আপদে পড়ো। আল্লাহ তাআলা বলেন ইউনুস, দোয়া ইউনুস পড়েছে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনুস পড়বে, আমি তাকে রক্ষা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পুরুষ নারী, ছোট থেকে ছোট কিসাই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিপদের মুখামুখি হয়ে দোয়া ইউনুস পড়লে আল্লাহ তার কথা গ্রহণ করবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বারের তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। বারের তাসবিহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর বারের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনে 100 বার, 24 ঘন্টার অন্তত 100 বার। আর আগে যেগুলো বললাম সেগুলোর বার নাই, দোয়া ইউনুসের বার নাই, যেটা পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন শাদ্দাদ দীনু আহাদুন, লাইন শাদ্দাদ দীনু আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যেন দ্বীনকে নিজের উপরে জোর করে চাপিয়ে না নেয়, নইলে সে পরাজয় হবে, দ্বীন তার উপরে জয়ী হয়ে যাবে। কথাটা একটু বুঝিয়ে বলেন তো আব্দুল রাজ্জাক সাহেব। হ্যাঁ বলি, কথার কথা। আমরা শুনলাম যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। ভালো কথা, আমি প্রতিদিন 50 বার করে 60 বার করে পড়ব। তাহলে আমার কয়বার কোরআন মাজিদ পড়া হলো? 20 বার। এখন 2 দিন পড়ার পরে আর নেই। তাহলে দিনকে নিজের উপরে কি করে নিয়েছে? ভারী করে নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামা ওয়া ইন কাল্লা। সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কম হলেও যেটা চলমান থাকে, হোক কম, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? যেটা চলমান আছে। মাত্র সকালে 3